অন্যের খুশিতে সামিল হতে এসেই হারিয়ে গেছে আমার পছন্দের এবং শখের খুব প্রিয় একটা জিনিস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আপনারা সবাই ভালো থাকলেও আজকে আমার মনটা ভীষণ খারাপ। কেন খারাপ? কারণ আমার পছন্দের জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। খুব শখ করে গলার জন্য একটা চেন কিনেছিলাম, তা আপনারা সবাই দেখেছেন। কোনো মানুষের প্রতি অভিমান হোক কিংবা রাগ, সেই জিনিসটাকে মূল্যায়ন করেই আমি নিজের জন্য একটা মালা কিনেছিলাম, যেটা আমার এই বিয়েতে এসে কালকে হঠাৎ করেই হারিয়ে গেছে। তবে কি আর করার, ভাগ্যের ওপর তো আর জোর চলে না। ভাগ্যে যদি কোনো কিছু থেকে থাকে, আপনি চাইলেও কখনো সেটা পরিবর্তন করতে পারবেন না। প্রায় আজ থেকে 8 থেকে 10 বছর আগে প্ল্যান করা হয়েছিল এমন একটা বিয়েতেই আমি আসবো। হুট করেই সেই বিয়েতে এসেছি। আমি আসবো না করেও আসতে হয়েছে। অনেক সময় আছে না, আপনার বন্ধু আপনার প্রিয় না হতে পারলেও অনেক সময় তার ফ্যামিলি আপনার কাছে নিজের ফ্যামিলির মতন মনে হয়। বান্ধবীর বাসায় এমন আয়োজন হলেও কি হবে, তাদের পরিবারের প্রতিটা মানুষই আমার কাছে আমার পরিবারের মতন মনে হয়। কেননা আমি সবার কাছে এমন ভালোবাসা, এমন আপ্যায়ন পেয়েছি দেখেই নিজের মনের প্রতি জোর করে বলতে পারি, হ্যাঁ, এই মানুষগুলোই আমার পরিবারের একজন। বান্ধবীর চাচাতো ভাইয়ের বিয়ে, দূর সম্পর্কে হলেও জিনিসটা আসলে কতটা কাছের, তাই না? যাক, অনেক হলো আবেগী কথা, এখন একটু মেন কথায় আসি। আজকে হচ্ছে গায়ে হলুদ, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে একই রকম শাড়ি পরেই চলে যাচ্ছি মেয়ের বাড়িতে হলুদের ডালা নিয়ে। একটু পরে আপনারা মেয়েকে দেখতে পাবেন এবং বলবেন আমাদের বৌমা দেখতে কেমন। মাশাআল্লাহ, বউ কিন্তু অনেক বেশি সুন্দর। ছোট ছোট ভাইরা প্রেম করে বিয়ে করে নিচ্ছে, অথচ আমার বিয়ের কোনো নামই নাই। এইটা হচ্ছে আমাদের বউ। দেখেন তো আমাদের বৌমা দেখতে কেমন। আর আমি যেহেতু একটু ঢঙ্গি, তাই সবার সাথে একটু ঢং করে সেলফি ভিডিও করছিলাম। আর আপনারা সবাই জানেন তিশা মানেই উড়াধুরা, আর কোথাও বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর আমি নাচানাচি করব না, তা কি করে হয় বলেন? তবে আমি কিন্তু একা একা নাচানাচি করিনি, এখানেই অনেকেই আছে, সবাই অনেক সুন্দর নাচ করে। সবার শেষে বরের বড় ভাই আর আসছে বড় ভাবি এত রাত্রে বরকে ক্ষীর খাওয়াতে, এটা কোনো কথা বলেন? যেহেতু আমার মনটা খারাপ ছিল তাই আমি আসিনি। তবে অবশেষে সবাই একসাথে হয়ে রাত 12টার পরে আমাদের ছোট ভাইকে আমরা ক্ষীর খাইয়েছি এবং গায়ে হলুদ দিয়েছি। বিয়েতে কি কি করলাম তাও আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।